জান্নাতে যাবে, পরিচয় কি? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। নবী বলেন, আমারে যারা মেনে চলবে, আমার সাহাবাদের মেনে যারা চলবে তারা জান্নাতি। অতএব যারা বলে আমি নবী মানি, সাহাবাদের মানি না, তারা ৭২ দলের অন্তর্ভুক্ত জাহান্নামী। ক্ষুধার মাধ্যমে পরীক্ষা হবে রোজা। রোজা মানে আখিরাতের সওয়াব শুধু এতটুকু না, আল্লাহর কসম, শরীরটা সুস্থ রাখার যতটা উপকরণ আছে এর মধ্যে একটা শ্রেষ্ঠ উপকরণ হলো রোজা। শরীরকে সুস্থ রাখার জন্য সহায়ক। গুগলে গিয়ে সার্চ দিও রোজা রাখলে শরীরের উপকার কি, কিয়ামতের সওয়াব আছে আলাদা আলাদা, শরীরের উপকার কি। ওখানে আমাকে হুজুর টুজুর নাই, সব তোমাকে টাইওয়ালা বন্ধুরা বসা, দেখবা কি সুন্দর সুন্দর থিওরি দিয়ে রাখছে রোজার দ্বারা শরীরের কি কি ঔষধ পাওয়া যায়। শরীরের ভেতরে অনেক জীবাণু থাকে, রোজা রাখলে ওই জীবাণু নষ্ট করে ফেলে। এজন্য নবী শুধু রমজানের রোজা না, আরাফার রোজা, আশুরার রোজা, এমনকি সপ্তাহে 2 দিন সোমবার আর বৃহস্পতিবারও নবী রোজার আমল করতেন। শরীর ব্যালেন্স থাকে, ঠিক থাকে, সুস্থ থাকে। আর যারা জনমের মতো খায়, এক সময় খাওন বন্ধ, বিছানা একেবারে স্থায়ী, বান্দা বিছানার সাথে মিলে যায়, অসুস্থ হইয়া পড়ে থাকে দীর্ঘদিন বিছানায়, খাইছে আবল যাবল উল্টা পাল্টা, খালি যা পাইছে গেছে, গরুর মতো খাইছে, কোনো বাধা নাই, হাঁটছে আর খাইছে। গরুতে হাঁটে আর ছাটে, কেউ হাঁটে আর ছাটে মানুষ। 3 নাম্বার পরীক্ষা হবে মালের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মালের ঘাটতির দ্বারা উদ্দেশ্য এখানে যাকাত। কিয়ামতের আগে ধনীরা যাকাত দেওয়াটারে জরিমানা মনে করে, এখন তো তাই করতেছে। আমাদের সমাজের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দেখবেন দারিদ্র বিমোচন করো স্লোগান দেয়। আমি আল্লাহর কসম করে বলি, এই জমিনে সঠিকভাবে যারা ধনীরা যাকাত দিবে না, ততদিন পর্যন্ত দারিদ্র বিমোচন হবে না। যাকাত দেয় নামকে অস্তে দেখায়, আমি দিছি পৃথিবীর কোম্পানি এর থেকে আর 3rd ক্লাসের কাপড় আর বানায় না, এটাই 3rd ক্লাসের। অন টাইম, অন টেস্ট, 2nd টেস্টে আরে কাপড় টিকে না। কি আল্লাহ হেদায়েত দান করে। তাহলে যাকাত, মাল আল্লাহর রাস্তায় ব্যয় করো, আল্লাহ মাল দিবে, কমায় দিবে। এটা আল্লাহর পরীক্ষা, ধৈর্য ধারণ করো, শুকর আদায় করো। বেশি মাল হইলে মনে হয় আমি আল্লাহর থেকে দূরে সরে যেতাম, অতএব আল্লাহ আমার যেটা খায়ের চাইছেন, ভালো চাইছেন, ওটাই করছেন। মাল আসবে, চলে যাবে, ঘাটতি হবে, এটা ইমানের পরীক্ষা। পাশ করার জন্য লাগবে ধৈর্য। 4 নাম্বার হলো জীবনের ঘাটতি, জানের ঘাটতি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ এখানে জানের ঘাটতি দ্বারা বুঝাইছেন অসুস্থতা। মাঝে মাঝে আল্লাহ অসুস্থ বানায় দিবেন, ধৈর্য ধারণ করো। আল্লাহ আমাকে আপনাদের সবাইকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত করে দেন, বলেন আমিন। অসুস্থতা মাঝে মাঝে হবে, ধৈর্য ধারণ করো, তাড়াহুড়া নাই, পাগলামি নাই, আল্লাহর সাহায্য কামনা করো। মুসিবত জানের দ্বারা জান আল্লাহর রাস্তায় চলে যাবে, অনেক সময় আল্লাহ নিয়েও যাবেন। আবার 5 নাম্বার ফলের ঘাটতি। ফল দ্বারা এখানে মাকসাদ হলো, উদ্দেশ্য হলো সন্তান। কোরআন শরীফে মা যারা আছে, সন্তানের মা, এদেরকে বলা হয়েছে ফসল উৎপাদনের জমিন, ক্ষেত। আর এই ক্ষেতের ফসল হলো সন্তান। আল্লাহ সন্তান দিয়ে নিয়ে যাবেন। এটাও মুমিনের জন্য পরীক্ষা, ধৈর্য ধারণ করো।
সবরের সাথে আল্লাহর সাহায্য চাও। মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। আল্লাহর কাছে তওবা করো, ক্ষমা চাও। ও দয়ার মালিক, তোমার মোহাব্বত আমার দুর্বলতার কারণে আজ আমি পিছনে পড়ে গেলাম। ধৈর্য হয় না যে একটু নামাজে দাঁড়াবো, ধৈর্যের অভাবেই পারি না রোজা রাখবো, ধৈর্যের অভাবেই পারি না একটু কান্না করব, ওলামায়ে কেরামের কাছে যাব। ধৈর্য আল্লাহর কাছে চাও। আল্লাহ বলেন আমার কাছে চাইলে ফেরত নাই। সবাই মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, ধৈর্য ধারণকারী হিসাবে তোমার পরীক্ষায় পাশ করতে চাই। জীবনে কত নামাজ ছাড়লাম, তোমার ভয় না নিয়ে দুনিয়ার ভয়ে কত অন্যায় করলাম। মা বাবার ভয়ে কত অন্যায়, স্ত্রীর কথার ভয়ে কত অন্যায়, দুশ্মনের ভয়ে কত কথার কারণে আমি কত অন্যায় করেছি। নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দেই না, হালাল খাই নাই। আজকে থেকে তোমার ভয় নিয়েই রেডি হয়ে গেলাম। মরতে রাজি, তারপরে তোমার বিরুদ্ধে যাব না। ফেরাউনের ঘরে আসিয়া যদি আল্লাহর দ্বীনের উপরে মজবুত হয়ে চলতে পারে, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? সাহাবায়ে কেরাম যদি জীবন বিসর্জন দিয়া দ্বীনের উপরে মজবুত হয়ে চলতে পারে, ও মুসলমান ও যুবক ও বৃদ্ধ বাবাজি, আপনারা কেন পারবেন না? হযরতে আলী মাত্র 7 বছরে নবীর হাতে গিয়া কালেমা বললেন। ও আল্লাহর বান্দা, ওমরের মতো বান্দা নবীরে জবাই করতে গিয়া 27 বছরে ওমর কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেল নবীর পক্ষে বেঈমানের বিরুদ্ধে। ও যুবক, তুমি কেন পারবা না? এতদিন শয়তানের ধোকায় ছিলা। ওমর কান্না করে 27 বছর পর্যন্ত আমি ধোকায় পড়েছিলাম, এখন আমি আলোর কাছে আসছি। ও আল্লাহ, আমারে মাফ করে দাও। আল্লাহর নবীর সোয়া লাগছে, আল্লাহ মাফ করে দিছেন। আল্লাহ জান্নাতের টিকিট দিয়া দিলেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এরপর ওমরের কান্না বন্ধ নাই। জান্নাতের টিকিট পাইয়াও আবু বকর কাঁদেন, ওমর কাঁদেন, আল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? অতএব বান্দা তওবা করো। ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে তওবা করেন। আবু বকরের মতো গোলাম বুড়া হয়ে গেছে, নবীরে পাইয়া কান্দে, নবী গো, আমার জীবনের বেশিরভাগ গুনায় কাটাইলাম, জাহান্নামী হইয়া আপনারে পাইয়া আমি তওবা করে নিলাম। আবু বকর যদি পারে, ও বুড়া বাবাজিরা, আপনারা কেন পারবেন না? হ্যাঁ, ওরে এতক্ষণ সাহাবাদের কথা বললাম, এখন আপনার সামনে পেছনে ডানে বামে আপনি হাঁটার পথে দেখেন, চলার পথে দেখেন, বাজারে স্কুলে ঘাটে দেখেন, আপনার মতো মুরব্বী 5 বেলার নামাজ পড়ে, ব্যবসা করে, চাকরি করে নাই? ও যুবক, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও আল্লাহর বান্দারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, এখনো আপনাদের মতো কত মা 5 বেলার নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, আপনারা কেন পারবেন না? তওবা করে নেন। মরিয়া গেলে আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না যুবকরা, আর বেপরদায় চলবা না। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি তওবাওয়ালা বানায়া দেন। তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا العالمين, আমরা গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি, আজ তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার বিরুদ্ধে যাব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মুরব্বীদের দোয়া নিয়া চলবো।
আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, মা বোনদের আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ প্রত্যেকটা সন্তানকে দিনদার বানায় দেন। মাদ্রাসাগুলো কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ প্রবাসে যারা চাকরি করে ব্যবসা করে হেফাজত করেন। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের উপরে রহমত দান করেন। ইসরায়েলের জালেমদের উপরে আপনি আপনার লানত দান করেন। হেদায়েত না থাকলে ধ্বংস করে দেন। ওদের জুলুম থেকে মুসলমানদের হেফাজতের ব্যবস্থা করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে, জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনদার বানায় দেন। আয় আল্লাহ আমাদের ইলম হিকমত আমলে বরকত বাড়ায় দেন। রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনদার বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমনদের চক্রান্ত থেকে হেফাজত করেন। আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই, বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়। ও আল্লাহ যাদের মা বাবা মুরব্বীরা কবরে জান্নাতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। হালাল বরকতি রিজিক আমাদের দান করেন। সবার কামাই রুজি চাকরি ব্যবসায় বরকত বাড়ায় দেন। অভাব দূর করে ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। দিলের নেক আশা পূরণ করে দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের সবার দোয়া কবুল করে নেন। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.